আমি আজকে ল্যাপটপ নিয়ে এসেছিলাম, আমার তো খেয়াল নাই। নেক্সট দিন এসে দেখাবো না। এটা কিন্তু আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট, দেখেন বিজনেস কার্ড ডিজাইনের গিগ করছিল, সেই গিগটা দাঁড়ায় গেছে। একটা গিগ সেল হয়েছে কতবার দেখেন, 2600 বার। জিওর কাছে বাড়িয়েছিল এটা, শুধু বিজনেস কার্ড ডিজাইন করে। আর পাশাপাশি এখন আস্তে আস্তে, প্রথম বিজনেস কার্ড ডিজাইন করে, তারপর আস্তে আস্তে এইগুলা শুরু করেছে, ফ্ল্যাট ডিজাইন। মেলা আগে থেকে করে, ওই 15-16 টাইমে ওর হচ্ছে 16 সালের দিকে আর কি অ্যাকাউন্ট আমার হাতে খুলে দিয়ে অ্যাকাউন্ট। হুম, একটু মানে একটু টাইম দিতে হয়, একটু কষ্ট করে। মেন কথা কি, এই যে ফাইবারে ঢুকলে বিজনেস কার্ড বলে আমি সার্চ করলাম, এই প্রথম পেজে যার যার থাকে তাদের ভয়ানক আকারে সেল হয় গিগ। ভয়ানক মানে কি, প্রচুর সেল হয় তাদের। এখন এই প্রথম পেজে আপনাকে নিয়ে যেতে হবে মার্কেটিং করে গিগ। এখন মার্কেটিং করে কেমন মার্কেটিং, আপনার এই গিগ বোঝাইতে হবে এই আপনার গিগটা ভালো, মানে আপনাদের গিগ খুলেছেন সবাই, এবার মানুষকে বুঝাইতে হবে, ওই ফাইবারকে বুঝাইতে হবে এই গিগটা অনেক ভালো একটা গিগ, এই গিগটা এই কারণে এই গিগটা মানুষ প্রচুর, কারণ ভালো হলে কি হয়, মানুষ আসে দেখে। তো এই কারণে আপনার এই গিগটাকে ক্লিক নিয়ে আসতে হবে গিগে। লাইক মনে করেন আপনাদের একটা গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপ, আপনার গিগের যে লিঙ্কটা, গিগের লিঙ্ক মানে ধরেন এই গিগের একটা লিঙ্ক কিন্তু এইটা, এই লিঙ্কটা কপি করে, আপনার গিগের লিঙ্কটা কপি করে এই গ্রুপে দিলেন, দিলে যত লোক আছেন, 20 জন আছেন বা 22 জন আছেন, তারা কি করবেন, তারা মনে করেন ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবে। তাহলে কি হলো, 20 জনের ভিউ হয়ে গেল, কিন্তু বুঝা গেছে? এটা নিজেরা নিজেরা করলেন। এরপরে কি করবেন, ফেসবুক প্রোফাইলে গিগটা পোস্ট করে দেবেন, লিখে দিলেন চেক মাই গিগ বা এরকম কিছু, দেখবেন সবাই ক্লিক করবেন, দুই একজন যাবে যে দেখবে আসলে কি ব্যাপারটা। এরপরে আছে হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, ফাইবার গিগ এক্সচেঞ্জ বা ফাইবার গিগ বাই সেল, এরকম গ্রুপ আছে, ওইখানে ওই পোস্ট করা যায় বা কমেন্ট করা যায়, কমেন্টে এই গিগ, এটা হলো প্রথম অবস্থায় এই কাজগুলো করতে হয়, নাহলে আপনার গিগ সেল করা কঠিন। কারণ আপনার গিগ আছে কত নম্বর পেজ জানেন? বিজনেস কার্ড বলে সার্চ করছি, 10 নম্বর পেজ আছে, কিন্তু এই 10 নম্বর পেজেও কিন্তু মানুষের গিগ আছে, দেখেন আছে না? 10 নম্বর পেজ না, দেখেন আরো পেজ আছে, 14 নম্বর পেজ আছে, এখানেও কিন্তু মানুষের গিগ আছে। কোনো ক্লায়েন্ট কিন্তু এই পেজে আসবে না এই পর্যন্ত। এখন আপনি যখন নতুন খুলতেছেন, আপনি কিন্তু একবারে প্রথমের দিক চলে যাচ্ছেন না, আপনি থাকছেন কিন্তু একেবারে শেষে। এবার আপনার গিগে প্রতিনিয়ত যে পরিমাণে ক্লিক পড়বে,
সেই রেশিও অনুযায়ী আস্তে আস্তে সামনের দিকে আগাবেও। বোঝা গেছে? এখন কথা হচ্ছে, যদি মানে অ্যাকচুয়ালি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে এই কষ্টটুকু করা লাগবে। এ বাদে আর একটা কাজ করা যায়, সেটা হলো গিগে একটা গিগ মানে একটা রিভিউ নিয়ে নেওয়া। বুঝতে পারছেন? এগুলো আসলে এক প্রকার স্প্যামিং। এই যে আমি যে কথাগুলো বলতেছি, ফেসবুকে দিয়ে গিগ ক্লিক করা, ওটা স্প্যামিং না। ওটা জাস্ট আপনি শেয়ার দিলেন, আপনার গিগে মানুষজন ভালো লাগলো, আসলো না এরা। কিন্তু এই যে ধরেন, আমি যদি বলি যে একটা রিভিউ নিয়ে নেওয়া, এই রিভিউ কিন্তু আনকাইন্ড অফ একটা স্প্যামিং। কারণ নিজেই নিজের গিগ সেল করে ই করা। এখন কথা হচ্ছে যে, প্রথম অবস্থায় তো আপনি আপনার গিগ ওইভাবে দাঁড় করাতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনার কিছু ক্রিটিক্যাল কাজ করাই লাগবে এই ধরনের। নাহলে কি, কম্পিটিশন তো অনেক হাই। ফাইবার যদি আপনারা আস্তে আস্তে প্রমোট করতে একটা টাইম বলতো যে তুমি 3 মাসের মধ্যে তোমার গিগ বিকতে হবে, তাহলে না এগুলো করতাম না। কিন্তু ফাইবার তো তা বলতেছে না। ফাইবার বলতেছে কি, ফাইবারের কথা হচ্ছে আপনি গিগের ইমেজ সুন্দর দেন, টাইটেল সুন্দর দেন, ডিসক্রিপশন সুন্দর দেন, প্যাকেজ ভালো মতো মানুষের পছন্দের মতো প্যাকেজ বানান, গিগ এমনিতেই সেল হবে। কিন্তু কম্পিটিশন যেহেতু হাই, কারণ সবাই সুন্দর দিচ্ছে, সবাই এত সুন্দর দিচ্ছে যে আপনার গিগেরটাই ভালো লাগতেছে না, আর সবারটাই ভালো লাগতেছে। তাহলে সেইখানে আপনি কিভাবে কাজ পাবেন? সেখানে তো আপনার তার উপরে তো আইসে আবার কি, প্রোফাইল অ্যাক্টিভই হচ্ছে না, আর এক বিপদ। তো যাই হোক, অ্যাপ্রুভ না হলে কোনো সমস্যা নেই, চিন্তা করার কোনো কাজ নেই। আর একটা ইমেল খুলে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া, এই নিয়ে কোনো ব্যাপার না এটা। আমি আমার ফাইবার 3 নাম্বার অ্যাকাউন্টে কাজ করতেছি, আগের দুটো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। পুরাতন গুলা আপনার মাথায় বাড়ি পড়ছে। হ্যাঁ, মাথায় বাড়ি লাগছে। হ্যাঁ। তারপরে তো আমি তো হাল ছাড়িনি। দেশে এখন কি করার, আবার খুলতে হবে। জব চলে যাওয়ার যেরকম চিন্তা মানে করতে হবে, এরকম মনে করেন চাকরি চলে গেছে কোম্পানিতে, আবার এই কোম্পানিতে আবার নতুন করে অ্যাপ্লাই করা, এটাই। আর আমি যদি হতাশ হয়ে যেতাম, দূরে হবে না, এ কঠিন কাজ, তাহলে তো আর হতো না। সাসপেন্ড হলে কিন্তু আপনার ওই ঝামেলা কি কারণে এই বেড়াতে গেছেন সেই জন্য। না, সাসপেন্ড হয়েছে বেড়াতে যাওয়ার কারণে না। সাসপেন্ড হয়েছে, আমি একজনের গিগ কিনছিলাম, এক স্টুডেন্টের। ওই যে 16 সালে যখন ওদের ক্লাস নিতাম, তখন এই কাজগুলা করেছি অনেক। তো এই কারণে ওরা বুঝে ফেলাইছে, সাসপেক্টেড করে ফেলাইছে যে এরা নিজেরা নিজেরা কেনা বেচা করে। কারণ কি, আমার একটা নতুন গিগ হওয়ার পরে আমি যদি একটা রিভিউ ওই গিগে থাকে, তাহলে গিগটা একদম সরাসরি সামনে চলে আসে। মানে একবার যদি গিগটা সেল হয়, ওই দেখবেন ওই গিগটা বেস্ট সেলার ট্যাগ চলে আসে ওর গায়ে। ঠিক আছে? হ্যাঁ, লগ ইন করছেন? আচ্ছা, দেখতেছি। তো আপনাদের এখন এই মুহূর্তে এই কাজগুলা করার দরকার, আর বেশি করে অ্যাক্টিভ থাকার দরকার। অ্যাক্টিভ মানে কি, ফাইবারে সবসময় অন রাখা উচিত, ফোনের অ্যাপস দিয়ে হোক বা পিসিতে হোক, বসে থাকা, এটা করতে হবে, সবসময় অন করে রাখা উচিত। তাতে কি হবে, মানুষ দেখবে অনলাইনে আছেন ক্লায়েন্ট, তখন ক্লায়েন্ট যদি গিগটা যদি সামনে থাকে, দেখেন এখানে যতগুলো মানুষ আছে, এ অনলাইনে আছে, এই লোক অনলাইনে আছে, এই লোক অনলাইনে আছে, এই 6টার মধ্যে আমি যদি মেসেজ দিই, তারা অনলাইনে যারা আছে তাদেরই আমি মেসেজ দেবো। আমি কিন্তু অফলাইনে থাকলে মেসেজ দেবো না। কারণ আপনি চিন্তা করে দেখবেন যে আপনি হলো অনলাইনে থাকেন কত সময়, মিনিমাম 8 ঘন্টা থাকতে হবে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, কিভাবে? ঠিক আছে, তো যান। কি অনলাইন থেকে পাইছেন? ও আচ্ছা আচ্ছা, রেফারেন্সের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
ও গুড। ঠিক আছে, বেস্ট অফ লাক, তাহলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওনাকে পাঠাই দেন অফিসে। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আর অন্যরাও নেয় অবশ্য, আমি একটা ব্যাচ নিই আর অন্যরাও আছে। সমস্যা নেই, আমার ব্যাচে ভর্তি হবে না, অসুবিধা নেই। তাহলে এই মাসেই পাঠাই দেন, এই মাসে আমার ব্যাচ শুরু হবে নতুন। আর সম্ভবত 10 তারিখ থেকে। ও সরি, আজকে তো আজকে হচ্ছে কয় তারিখ? 30 তারিখ, হ্যাঁ। বা একটা আচ্ছা, এটা আমার জেনে একটু জানাতে হবে। সম্ভবত 1-2 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এখন পিছাইছে কিনা এটা। আপনি পাঠাই দিন, কাল পরশু পাঠাই দিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কি একটা অবস্থা দেখেছেন, স্টুডেন্টরা মালয়েশিয়ায় চাকরি পেয়ে গেছে। তাই ফোন দিয়ে জানালো যে মালয়েশিয়া চলে যাবে ও কোম্পানিতে, এই গ্রাফিক্সের কাজ। আচ্ছা, তো এই হলো অবস্থা। আপনাকে প্রথম দিকে গিগ মার্কেটিং বা র্যাঙ্ক করার জন্য একটু কষ্ট করা যায়। এখন কষ্ট মানে ওইভাবে কষ্ট না, এটা কি করতে হবে, ভালো মতো সুন্দর অন্যদের গিগগুলা দেখে যদি আপনি ওই ক্যাটাগরি না বানাইতে পারেন, তাহলে তো আপনি কাজও ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। কারণ ক্লায়েন্টের কাজ তো আপনি দেখে একটা কাজ গুছায় বানাইতে না পারেন, ক্লায়েন্টের কাজ করবেন কিভাবে? সেই যোগ্যতা পর্যন্ত ওয়েট করতে হবে, বুঝতে পারছেন? ধরেন আপনার নিজের রুচিতে আনতে হবে যে এই গিগের ইমেজটা ফেটে গেছে, এটা ক্লিয়ার দিতে হবে। আর আপনি যদি মনে করেন না ও ঠিক আছে, হবে না। নিজের মতো করে তো তাদের মতো করে চলতে হবে। লাইক আপনি যদি এই বিজনেস কার্ডটা ওপেন করলেন, করার পরে ক্লায়েন্ট এই বিজনেস কার্ডে ক্লিক করলো, দেখেন কত ক্লিয়ার সব লেখা পড়া যাচ্ছে। আর আপনি কি লেখা দিচ্ছেন আপনি নিজেই আপনার বললে আপনি পড়ে শোনাতে পারতেছেন না, তাহলে তো হবে না। এরপরে তাই কাজ আসতেছে না এদের। সো মনে করেন এরকম অবস্থায় এটা থাকতে হবে। পাশাপাশি অন্যান্য মার্কেট প্লেসও ট্রাই করতে হবে, কোনটা দিয়ে যে কাজ হবে, শুরু হবে, এটা তো আপনি এক চান্সে বলতে পারতেছেন না। আর ফ্রিল্যান্সারে যেমন কন্টেস্ট করতে হবে, কন্টেস্টে তো টাকা লাগে না, কন্টেস্ট চালা যেতে হবে। কন্টেস্ট চালাই গেলে কি হবে, কন্টেস্টের যে কাজগুলা ওইগুলো আপনি পোর্টফোলিও বানাতে পারতেছেন, বুঝতে পারছেন? কন্টেস্টে চালা যেতে হবে। কি বুঝলেন? নিজের কাজগুলো কি মার্কেটিং করা যায় নিজের মানে মানে লোকাল ভাবে? লোকাল ভাবে মার্কেটিং করলে তারা তো আর ফাইবারে কাজ দেবে না। ফাইবারে কাজ দিতে গেলে তো ডলারে পেমেন্ট করা লাগবে। আর আপনি লোকাল ভাবে মার্কেটিং করে এক দোকানদার আপনার বিজনেস কার্ড বানাবে, সে তো আর ফাইবার পর্যন্ত যাবে না, সে তো বলবে বাবা তুমি ডাইরেক্ট টাকা নিয়ে আমার কাজ দিয়ে দাও। মনে করেন তো ফাইবারে কাজ করবে, সে ফাইবারে কি আমাকে খুঁজে বের করতে পারবে? তা সে কিভাবে আপনার জানবে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে? আমি যদি তাকে মার্কেটিং করি যে আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে একটা কাজ দিই, হ্যাঁ তাহলে হবে। কোনো ভালো একটা কোম্পানির কাছে গেলাম, সে বললো যে ঠিক আছে ওরা ডলারে পেমেন্ট করবে, এটা যদি পারেন তাহলে তো ভালো, করা যায় এভাবে না? তারা ফাইবারের মাধ্যমে কাজ করাবে। ফাইবারে কি আমার অ্যাকাউন্ট সার্চ দিলে তারা পাবে? অ্যাকাউন্ট সার্চ দেবেন মানে আপনি লিঙ্ক দিয়ে দেবেন বা আপনার এই নাম দিয়ে দেবেন, যে এই নাম ফাইবারে সার্চ দেবেন। এখন দেখা গেছে আপনার নাম কি? আমাদের কি হ্যাঁ, আবুল খায়ের। আবুল খায়ের নামে তো আরো অ্যাকাউন্ট আছে। এখন ঢুকে আপনি বলেন আবুল খায়ের নামে ফাইবারে সার্চ দেন, চলে আসবে না অ্যাকাউন্ট। এবার আবুল খায়ের নামে 200 অ্যাকাউন্ট আসলো, কারে চিনবে? সে তো আমাকে চিনবে। হ্যাঁ, সে যদি আপনারা চেনে তাহলে সে বের করে খুঁজে, কিন্তু এটা একটা ঝামেলা না, প্রসেস, বুঝা গেছে? তো আপনি ডাইরেক্ট তার সরাসরি লিঙ্ক দিয়ে দিলেন ফাইবারের বা গিগের লিঙ্ক দিয়ে দিলেন, আপনি গিগ থেকে কেনেন আমার। এইভাবে অ্যাকাউন্ট, এইভাবে কাজ করা যায়। কাজ বাংলাদেশি দিক আর বিদেশি দিক ফাইবারের মাধ্যমে দিলেই তো ফ্রিল্যান্সিং সেটাই। কাজ যদি আগানো যাবে। হ্যাঁ, বোঝা গেছে? এর পাশাপাশি আরেকটা এক সাইডে অ্যাকাউন্ট খোলা যায়, সেটা আপওয়ার্ক। হ্যাঁ, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার সিস্টেম একদম ফ্রিল্যান্সারদের সিস্টেম।
সেম সিস্টেম। ইমেলটা এই যে ইমেলটা না এটা তো আপনার প্রোফাইল পিকচার ভালো হয়েছে সব ঠিক আছে বাট কেন যে অ্যাপ্রুভ করলো না বুঝলাম না। ইমেলে কিছু মানে মেইলে কি কিছু বলছে? মেইলে নোটিফিকেশন দেখেন তো কি কারণ এটা? কি দুষ্টুমি ছাড়া কোনো কাজ নেই। চন্দ্র দুষ্টুমি করতে হবে। গলায় কি তাবিজ দিয়া? ওই যদি আর ভয় পায় না? তাবিজের ভারে তোর ভয় পাচ্ছে না। কি বলতেছে এখানে? না, এরপরে কাজ করে না, ডিলিট করে দেন কি? আবার নতুন করে খুলবেন। কি কারণে ডিঅ্যাক্টিভ করতে হবে? যে কোনো একটা কারণ দেবেন, যেটা মনে হয় কে ডিঅ্যাক্টিভ হবে। হ্যাঁ, এটা মেয়ের ঝামেলা, মেয়ের একটা ঝামেলা, হচ্ছে আর কোনো ঝামেলা নেই। কারণ হয়নি যেহেতু দরকার নেই, উনি চেঞ্জ চিন্তা করেন। আর পাশাপাশি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট কি করতে পারবেন? দুই রকম অ্যাকাউন্টই তো খোলা শেখালাম, এবার নিজেরা পারবেন না? না পারলে তখন আমাকে বলতে পারেন যে এইখানে এই প্রবলেম হচ্ছে, এটা নিজে থেকে চেষ্টা করবেন। সব জায়গায় পোর্টফোলিও দেওয়া লাগবে, ফ্রিল্যান্সারের মতো পোর্টফোলিও দেওয়া লাগবে এখানে। এখানে আবার এক্সাম দেওয়া লাগবে, এক্সাম না দিলেও বিট করতে পারবেন। এক্সামের সিস্টেম আছে, পরীক্ষা, এখানে টাকা লাগবে না এক্সাম দিতে। এখানেও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা লাগবে। মানে কি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে বোঝাচ্ছে এমন ধরেন অ্যাকাউন্টটা একটু ডিফারেন্ট হইতে হবে। ডিফারেন্ট মানে যে সবাই ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, আর আপনি আছেন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, তখন ওরা বলে কি যে এখন আমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভের লোক লাগতেছে না। বুঝে গেছে? হ্যাঁ, তো আপনি কি আপনি স্পেশাল একটা দেখা গেছে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, বা শুধু হচ্ছে আপনি হলো সোশ্যাল মিডিয়ার ডিজাইনার, মানে এক একটা সাইড ওরা বলে কি যে একটা মানুষ যে কোনো একটা স্পেশালিস্ট হইলে ভালো হয়, রেফার করতে বলে। লাইক যে লোগো ডিজাইন করে সে শুধু লোগো ডিজাইনার, যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে সে সোশ্যাল মিডিয়া ডিজাইনার, যে ব্রোশিয়ার ডিজাইন করে সে ব্রোশিয়ার ডিজাইনার। মানে লাইক হচ্ছে ধরেন এমবিবিএস ডাক্তার আর মনে করেন যে হাড়ের ডাক্তার, অর্থোপেডিক সে অর্থোপেডিক, মানে বুঝেছেন এক একটা সেক্টর ভাগ করে নিতে হয় যে আপনি এই সেক্টরে এক্সপার্ট। মানে একটা মানুষ তো সবকিছু এক্সপার্ট হয় না। তো ওরাও এখন সেটা রেফার করে যে আপনি যে কোনো একটা সাইডে স্ট্রং হয়ে আমার এখানে আসুন। আর একটা সাইড আছে, সেটা আছে পিপুল পার আওয়ার। এখানেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে সবসময় নেয় না ভাইয়া, অ্যাপ্রুভ করাতে হয় এখানেও। ওখানেও পর নেয় না, মানে যদি ফিক্স হয়ে যায় যে কাজ শেষ, এখন আজকে টাইম নাই, আগামীকাল আবার একটা না সেটা তো আপনার
অ্যাপ্লাই করা, অ্যাকাউন্ট খোলার কথা বলছি। খুলেছেন আপনি? তাহলে আপনি একদম মেসেজ দিয়েছিলেন একটা মনে হয় দিয়েছিলাম সেই লিঙ্ক থেকে ঢুকছে না। খুলেছেন কি? হ্যাঁ, পরবর্তী আগামীকাল চেষ্টা করব। আচ্ছা, আগামী মানে অ্যাকাউন্ট খোলার সময় কথা বলতেছে, তা আগামীকাল চেষ্টা করেছেন? এই চেষ্টা করতেন, অ্যাকাউন্ট তো খোলাই যাবে। এখানে ওরা দেখে যে অ্যাকাউন্ট খোলার পরে ওখানে বলে যে 24 ঘন্টা ধরে রিভিউ রাখে, এর মধ্যে কিছু এক্সাম্পল আপলোড করতে হয়, আপনার কাজের স্যাম্পল। ওইগুলো যখন ভালো হয় তখন মনে করেন যে নিয়ে নেয়। ফোন নাম্বার ভেরিফাই, ইমেল ভেরিফাই করে ফেলতে হয়, মানে সবকিছু গুছায় ফেলতে হয়, ফেললে ওরা নিয়ে নেয়। তো আপনি কোনো রকম জাস্ট লগ ইন করে রেখে দিলেন, মানে সাইন আপ করলেন, আর কিছুই করলেন না, ওইভাবে ফেলায় রাখলেন, তাহলে কিন্তু হবে না। ধরেন টোটাল সবকিছু গুছাই দিতে হয়। এখন যদি আপনাদের কোনো সমস্যা হয়, লাইক যদি মনে করেন আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন, ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হচ্ছে, বাসায় যে খুলবেন বুঝতেছেন না, ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট আপওয়ার্ক অ্যাকাউন্ট, তখন দেখবেন যে সব থেকে লেটেস্ট যে টিউটোরিয়ালটা দেখেন 9 মাস আগে দিছে, মানে মেলা আগে। এটা কবে দিছে জানি না, 3 মাস আগে। এই নতুন নিয়মে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলুন, 1 বছর আগে এই টিউটোরিয়ালটা দেখলেন বা দুই দুই একটা টিউটোরিয়াল দেখলে না, আপনি বুঝতে পারবেন। বুঝা গেছে? কারণ আমি এখন খুলতে গেলে আজকে খোলা লাগবে, কালকে খোলা লাগবে, সো আমাকে তো আবার ইলাস্ট্রেটরে যাইতে হবে। এই কারণে এটা আপনি বাসায় প্র্যাকটিস বা বাসায় ট্রাই করবেন, মানে আপনার এখন নিজের থেকে একটু শিখে রাখা উচিত। বুঝা গেছে বিষয়টা? তাহলে হবে কি, আপনি মনে করেন যে নিজেই নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন, সাসপেন্ড হোক আর যাই হোক, বা যাই হোক না কেন, অ্যাকাউন্ট খোলাটা বুঝে গেলেন। এরকম হিউজ সাইট আছে, এগুলো তো ফাইবার, আপওয়ার, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার। এবারে আপনি ডিজাইন সেল করার জন্য এই করেন, তাহলে এই যে ক্রিয়েটিভ ফেব্রিকা একটা সাইট আছে, ফ্রি পিক আছে, এইসব মার্কেট প্লেস গুলায় আপনি ডিজাইন সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন। এরকম আরো সাইট আছে। না, মানে ক্রিয়েট করার মধ্যে একটা সিস্টেম আছে, মানে লেয়ার ম্যানেজ করে সাজায় গুছায়। আমি আজকে ফ্রি পিকেটটা দেখাই দিবা না, দাঁড়ান, সমস্যা নেই, হ্যাঁ? যে ফ্রি পিকে কিভাবে সাবমিট করতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপার কি, আমি তো এইখানে এই পিসিতে তো আমার অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছি না, নাহলে আমার অ্যাকাউন্টে কাজ করে দেখাতে পারতাম। কিন্তু এখন ওপেন করলে তো সমস্যা, কারণ ধরেন এরকম প্রত্যেক ব্যাচে অ্যাকাউন্ট খোলা হয় না, তো দেখেছে যে কোনো একটা ভাইলেশন দেখা যায়, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে, নাহলে তো আমি আমারটা দেখাতে পারতাম। হ্যালো, হ্যাঁ, তো এখন যাবে কেন? এখন যাবে কেন? তো বলো যে আমি তো জানি যে ওনার সন্ধ্যার সময় যাবে, টাকা তো রেখে আসেনি, ওনাকে ফোনটা দাও। হ্যাঁ, আসসালাম ভাইয়া, বলছি আমি তো মনে করছি আপনারা যাবেন মনে হয় 6টার দিকে, এই কারণে আমি তো অফিসে চলে আসছি। আমি তো বললাম এসে আমার টাকা তো আমার কাছে, ওখানে বাকি বাসাতে টাকা নাই। সে সমস্যা নেই, আমি তো মানে আমি এখন একটু পরে আসতেছি বাসায়, 4টার পরে। 4টার পরে না হয় আসেন, হ্যাঁ? ওকে, সমস্যা নেই, আচ্ছা। So, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। এইসব জায়গায়, এইসব মার্কেট প্লেসে কাজের সিস্টেম কি, এইসব মার্কেট প্লেসে কাজের সিস্টেম হলো, ধরেন আমাদের এইগুলাই কি, ক্লায়েন্ট এসে মেসেজ দিবে, আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো। লাইক ধরেন আমি ফাইবারে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, দেখেন আমি এইখান থেকে আপনার দেখাই।
দেখা যাচ্ছে মার্কেট নামে একটা ক্লায়েন্ট নাকি জানো, এই ক্লায়েন্ট আমাকে এসে মেসেজ দিছে, দেখি দেখাইছিলাম আপনাদের। আচ্ছা, এই ক্লায়েন্ট মেসেজ দিছে যে হাই, প্রথমে হাই দিল, মানে ক্লায়েন্টের কনভারসেশন আমি বলতেছি আপনাদের, এটা দেখেন দেখা যাচ্ছে। আমি এই যে মেসেজ অপশন হাই দিছে, তা আমি এবার লিখেছে আই নিড ফটোশপ ওয়াশ প্রোডাক্ট অন ম্যান ওয়েস, মানে ঘড়ির একটা, মানে ওরা ও করবে কি, ও বিক্রি করবে ওয়েবসাইটে বিক্রি করে ঘড়ি, এখন ওই ছবিটা একটু সুন্দর করে বেড়া টাইপের বানাতে হবে। তাই বললাম ইয়েস, তারপর আই ক্যান প্লিজ টেল মি। এবার বললো আবার ওই পরের দিন, ওই দিন চলে গেছে, পরের দিন ইজ হাউ আর ইউ, আমি বললাম ইয়েস আই এম গুড, ইউ, তারপর বললো যে গুড থ্যাঙ্কস, তারপর লিখেছে আই হ্যাভ টেকেন কাপল অফ পিকচার অফ মাই ওয়াচ, মানে আমি আমার ঘড়ির কিছু ছবি তুলেছি, হ্যাঁ। এবার আমি বললাম ওকে ঠিক আছে, আপনি কি চাচ্ছেন, তখন ও আমার একটা লিঙ্ক দিল, লিঙ্ক দিল হচ্ছে এই যে ধরেন দাস যেমন আমাদের ওয়েবসাইট, এটা আলি এক্সপ্রেসের একটা লিঙ্ক দিল দিয়ে, ওখানে কিছু ওরকম ঘড়ির, মনে করেন যে ঘড়ি বিক্রি করতেছে ওরা। আমি এত মজা পাই, মানে আমি আশায় থাকি, তো বললো যে এইটা দেখেন আমি চাচ্ছি এই টাইপের কিছু, আর আপনারাও একটা এক্সাম্পল দিয়ে দিল, দিয়ে বললো যে আমি এই ধরনের কিছু চাচ্ছি, এই ধরনের ডিজাইন কিছু চাচ্ছি। হ্যাঁ, এবার দেওয়ার পরে আমি বললাম ওকে আই আন্ডারস্ট্যান্ড, এবার ক্যান আই সেন্ড ইউ অফার, আমি অফার বলতে, আমি কি অফার পাঠাবো, মানে একটা কাজ শুরু করার আগে তাকে অফার পাঠাইতে হবে, যে ও নাহলে কাজ নিয়ে, আপনি কাজ করলেন নিয়ে চলে গেল, টাকা দিল না, অফারটা হচ্ছে ক্রিয়েট করতে হবে, যে আমি অফার পাঠাচ্ছি, ও অফার অ্যাকসেপ্ট করে তাহলে কি আমি টাকাটা ওর কাছে ফাইবার নিয়ে রেখে দেবো, বুঝা গেছে, তাহলে কি কাজ শেষে ও না দিলে ফাইবার আমার দিবে। এবার ও বলতেছে লিখেছি ইয়েস দিস ইজ ওয়ান আই হ্যাভ মাল্টিপল, মানে আমার এই ধরনের ব্যাপার কিন্তু অনেকগুলো লাগবে, আই নিড সি টু হাউ হাউ ইউ উইল ডু ইট, মানে আমি একটু দেখতে চাচ্ছি আপনি এটা কিভাবে বানান, দেন উই ক্যান এগ্রি। হ্যাঁ, মানে আগে কাজ দেখে আসলে আমি ভালো কোয়ালিটির কাজ পাই কিনা, তাই আমি ভাবলাম যে আমার হাতে সময় আছে, এখন প্রবলেম নাই, কিন্তু কাজ চাপ নাই, সব চিন্তা করতে বানাই সমস্যা নেই, পছন্দ তো করানো যাবে। আর এই কাজের চাপ থাকলে তাহলে আমি বলতাম না আমার এই সময় নাই, আপনি আমাকে অফার পাঠান, তাহলে আমি কাজ শুরু করবো, ভাব আপনার দেখাই লাভ নাই। এবার ও আবার 2 দিনের ছবি দিলে দিয়ে বলতেছে লাইক এই টাইপের কিছু, একবারে ছবি থাকবে এক পাশে লেখা থাকবে, এটা আমি বুঝে গেলাম। এবার আমি এরকম একটা বানাই দিচ্ছি, এরকম একটা বানাইছি, ওই ঘড়ির ছবি দিয়ে এখানে ঘড়ির নাম দিছি, আর হচ্ছে এখানে কিছু কথা লিখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 ভাই বলো। কাজ করাই গিয়ে দেখা যাচ্ছে যে এটা স্টেশন আছে, তুমি আরো যদি কোন ইয়ে পাইতে তাহলে কাজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ করে এখন কোর্স করতে গেলে তো আগে ভর্তি ভর্তি হতে হবে, অপশন আরো বেশি যেটা আপনি পাইছেন এগুলো, আমি ক্লাসে তো তুমি আমারে সন্ধ্যা পরে ফোন দিও, আমি ভালোভাবে কথা বলবো, বলছি আমি ক্লাসে তো, আমি পরে কথা বলবো, তুমি আমার সন্ধ্যা পরে ফোন দিও। এবার এটা দেওয়ার পরে ও বলতেছে, দেখেন কি বলতেছে আগে। বলছে হ্যালো ইটস নাইস, মানে এটা ঠিক আছে, বাট দিস নট ইজ লুক আই এম লুকিং ফর, মানে আমি যা চাচ্ছি তাই এটা না। তাহলে ওকে ঠিক আছে, আমি বলছি তাহলে আপনি আমাকে বলেন আপনি কেমন চাচ্ছেন, তো কিছু ছবি পাঠাচ্ছি এই টাইপের, বুঝা গেছে, এই ছবি পাঠাতে পাঠানোর পর আমি বলতেছি এই ধরনের, মানে ছবি পাঠাচ্ছি এই টাইপের, এই ডিজাইনটা, বুঝা গেছে, এই টাইপের একটা ডিজাইন ছবি পাঠাতে, তখন আমি বুঝে গেছি ও চাচ্ছে আর কি ঘড়ির ছবি সাথে একটা ব্যাকগ্রাউন্ডের একটা কম্বিনেশন। এর আমি দেখেন আরো দু একটা ওয়েবসাইট দিতে পারবো, যে বলছে এখানে আবার কিছু প্রোডাক্ট আছে, এবং কিছু ছবিও দিয়েছে ঘড়ির আর অন্যরকম ভাবে তোলা, প্রত্যেকটা টেকনোলজি আপনারা যখন চিন্তা করেন বা যখন দিচ্ছে তখন আমি
পরবর্তী বানাচ্ছি এরকম। এখন এই ব্যাকগ্রাউন্ড আমি অনলাইন থেকে কালেকশন করছি, ছবি দিচ্ছি, এবার পছন্দ হয়েছে। এখন এটা পছন্দ হওয়ার পরে বলতেছে এটা তো একটা ছবি, আমার লাগবে এরকম 6টা। 6টা কেমন লাগবে? তো বলছে আপনি ওই ওয়েবসাইট ফলো করেন, ওখানে দেখেন 6 রকম আছে, মানে কয়েক রকম দেওয়া আছে। যেমন আমার হাতে পড়ানো ঘড়ি আছে, তারপর কোথাও রাখা আছে, তারপরে এরকম আছে কিছু। তো এবার আমি মনে করেন যে এই দেখেন এটা তো ছবি আমি হাতে ঘড়ি পড়া দিচ্ছি। এই এই ওয়াটার রেজিস্ট্যান্স সেটাও দিয়ে দিচ্ছি। তো এই হলো কাজ। আচ্ছা এটাও কি ব্যাকগ্রাউন্ড আপনি কালেকশন করছেন? হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড তৈরি করা লাগছে। এখানে একটা পানির ছবি নিয়ে আসবে, তারপরে পানির এই যে স্প্ল্যাশ স্প্ল্যাশ ছবি নিয়ে আসবে, তারপরে ঘড়িটা বসানো আছে। তো এই যে এই 6 রকম 7 রকম করে আমি পাঠাচ্ছি। এবার বলতেছে যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে কত ডলার। এবার এই যে প্রবলেম হয়েছে কি, আগে আমি ঠিক করি আমি কাজ করে ফেলাইছি, ও কিন্তু কাজ নিয়েও নিয়েছে। এখন কিন্তু কাজ না দিলেও কিন্তু কাজ নিয়ে নিতে পারবো। কথা কথা না তা করবে না, অবশ্য ওরা এরকম না। তা বলতেছে যে আমি বললাম যে $100 দিতে হবে 6টার জন্য, বুঝতে পারছেন? তো বলছে না আমি আমার বাজেট কম, আমি আরো আপনাকে আরো কাজ করাবো, আমি হচ্ছে 6টার জন্য $60 দেবো, মানে $10 করে পার যায়। হ্যাঁ এটা কি বলা যায়, এটা হচ্ছে বলা যায় অন কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ডিজাইন, আর না হলে বলা যায় এটা হলো প্রোডাক্ট, মানে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং বলে এই ডিজাইন, মানে অ্যামাজন প্রোডাক্টের লিস্টিং তৈরি করা বা ওয়েবসাইটে ব্যানার, ওয়েব ব্যানার ডিজাইনও বলতে পারি, মানে যে যাতে ব্যবহার করবে তাই সেটার নাম তৈরি হবে। আমি বললাম ঠিক আছে, তারপরে ওইভাবে কাজ মনে করেন অফার করে দিচ্ছি। অফারটা কিভাবে পাঠাতে হয়, এই দেখেন এইখানে ক্লিক করতে হয় লেখা মেসেঞ্জারে, করার পরে এই জায়গায় অপশন আছে ক্রিয়েট অ্যান অফার। এবার এই অফারে এসে আপনার গিগ সিলেক্ট করতে হবে কোন দিকে আপনি অফার পাঠাবেন। আপনি ধরেন এই দিকে অফার পাঠাবেন, এবার এখানে লিখলেন যেমন কথা লিখলেন হাই প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার, দেওয়ার পরে কত টাকার কাজ এখানে লিখতে হবে, ধরেন $60 কাজ, এই $60 কয়দিন লাগবে ডেলিভারি, তাহলে এটা আমার কাজ হয়ে গেছে, এই জন্য আমি একদিন দিয়ে দিলাম। হ্যাঁ কারণ কাজ কমপ্লিট করে ফেলাইছি, যদি কাজ কমপ্লিট না করতাম, যে শুরু করলাম তাই 3-4 দিন নিতাম সেটা বানাতে, মানে বুঝতে পারছেন ব্যাপারটা। আর রিভিশন মানে কি কয়বার চেঞ্জ করতে পারবেন আপনি, তো দিয়ে দিলাম, তো আর 5-7 বার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ রিভিশন দিয়ে দেওয়া লাগবে, কতবার আপনি রিভিশন দেবেন, কারণ আপনি তো সারা জীবন রিভিশন করবেন না। এরকম কেউ কেউ 5 বার দেয়, কেউ কেউ 2 বার দেয়, 3 বার দেয় এরকম। অ্যাকচুয়ালি রিভিশনটা ম্যাটার করে না, কারণ কি আপনি একটা ক্লায়েন্টের সাথে যখন সম্পর্ক হয়ে যায় তখন যদি সে একটু চেঞ্জ করতে বলে ওনার এমনি করা লাগে। এবার তারপরে সেন্ড অফার, সেন্ড অফার পাঠিয়ে দিলে আমি আমার এই সিস্টেম বলতে একটা ওই সিস্টেম আছে আপনি বুঝতে পারছেন লিখলাম, তারপরে কি আমার ডিটেইলস দেওয়া আছে, আমার ওই অ্যাকসেস করতে হবে, ওই জায়গায় অ্যাকসেস করা হবে, কিন্তু এলিগেন্স তো অ্যাকসেস করা লাগে, আমি ডাইরেক্ট রিমোটে ডেস্কটপে অ্যাকসেস করি, যদি তার রিমোট ডেস্কটপ এনাবল করা থাকে এবং তার আইপি অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড যদি জানা থাকে, তার ইউজার নেম যদি জানা থাকে, এই লিখছে এই দেখেন গিগ সিলেক্ট করতে হবে, মানে আপনি ধরেন এই কাজটা আপনি আপনার ধরেন 5টা গিগ আছে, আর আপনার এই কাজটা কোন ধরনের গিগ, আপনি যে কাজ করবেন সেই গিগটা সিলেক্ট করবেন। লাইক এটা ব্যানার ডিজাইন আমি নিয়েছি গ্রাফিক্স ডিজাইন কাজে, আর আপনি তার রিটাচিং এর কাজে দেবেন না, এটা তার ব্যাকগ্রাউন্ড রিমুভ না, যদি যে গিগ সেই গিগ একটা দেবেন, একটা গিগ সিলেক্ট করতে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেও সমস্যা নেই। এবার তারপর লিখলাম যে হিয়ার ইজ দ্য অফার প্লিজ অ্যাকসেপ্ট এন্ড আই উইল সেন্ড ইউ ইওর অল ফাইল টুডে, তারপরে টোটাল প্রাইস $60, ডেলিভারি টাইম 1 ডে, রিভিশন, আর ওটা ডেলিভারি অন না ডেলিভারি টাইম 2 দিন দিয়ে রাখতে হবে, আর সেন্ড অফার করে এবার ও এটা অ্যাকসেপ্ট করবে, বোঝা গেছে, করলে জব স্টার্ট হয়ে যাবে। এবার আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করার পরে আপনি আপনার ফাইলগুলো ওই ডেলিভারি একটা অপশন আছে, ডেলিভারি অপশনে ঢুকে ওই ফাইলগুলো আপলোড করে দিতে হবে, দিয়ে ডেলিভারি দিতে হবে, দিবে একটা জব তৈরি করবে। এবার ও আবার ওইটা ডেলিভারি অ্যাকসেপ্ট করবে, জব কমপ্লিট, টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ফ্রিল্যান্সিং ফাইবার দুটোই একই নিয়ম? একই, মানে এই লেনদেনটা একই রকম।
ডেলিভারি অপশনটা এইটা যখন আপনারা হায়ার করবে তখন ওর ভিতরে ওই যে দেখাতে পারলাম না, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়নি, ওখানে ওই যে দাঁড়ান দেখাই, মোবাইলটা আসলে অত ভালো বোঝা যায় না, এই যে এইটা হলো আপনার ড্যাশবোর্ড বলে, হ্যাঁ। আর এইখানে আছে এই যে ম্যানেজ অর্ডার একটা অপশন আছে, ঠিক আছে। আপনি ওই দেখবেন অর্ডার বলে একটা জায়গা রয়েছে, বা ড্যাশবোর্ডে গেলেও দেখা যায়, ওই ফাইবারের উপর ট্যাব আছে, ওইখানে দেখবেন ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডে লেখা থাকলে তখন ওইখানে দেখবেন যে যে কটা জব সেই কটা জবের অপশন, রানিং জবগুলো দেখা যায়। এর ওই একটা জবের উপরে যে জব সেই জবের উপরে ক্লিক করলে আর একটা নতুন পেজ ওপেন হবে, ওই পেজে দেখবেন উপরে কোনায় লেখা থাকে ডেলিভারি অর্ডার, তখন ওইখানে ক্লিক করলে ডেলিভারির অপশনে ক্লিক করলে দেখায় যে আপনি কি ডেলিভারি দিতে যাচ্ছে, তখন যে কাজ করেছেন সেই ফাইলগুলো সিলেক্ট করতে হয়, করে আপলোড হয়ে যায়। এবার ই করে দিতে হয়। অনেক সময় হয় কি ডেলিভারি মনে করেন যে ক্লায়েন্ট ডেলিভারি না দিয়ে ক্লায়েন্টের মেসেঞ্জারে দিয়ে দিলে, এই যে মেসেঞ্জারের কথা হচ্ছে, এই মেসেঞ্জারে দিয়ে দিলে ও অটোমেটিক অ্যাপ্রুভ করে নেয়, বা ডেলিভারি দিয়ে দিলে ওরা ফিডব্যাক দিতে পারে। এটা আমি দেখাই দিতে পারে, সমস্যা নেই, আমি আমার পিসিতে দেখাবো, আমি নিয়ে আসবেন আমার ল্যাপটপ, তাহলে তো গেল। এই জন্য দিতে নাই প্রথমে, বাট আমি করছি কি, আমার হাতে কাজ ছিল না, ভাবতেছি যে করি, সমস্যা নেই, বিশ্বাসের উপরে করছি কাজটা। এখন প্রথম দিকে এরকম অনেক সময় হয়, আর এটা করা লাগে কিছু সময়, আপনি যদি একেবারে অবিশ্বাস করেন তাহলে তো কাজ করা যায় না। এখন ধরেন আপনি আপনার বাড়ির মিস্ত্রি কাজ করাবেন, আপনি মিস্ত্রিকে আগে টাকা দেন, দেন না, আপনি কাজ শেষে টাকা দেন। এখন ধরেন আপনি কাজ করায় বললেন যে টাকা দেবো না, যাও। বুঝা গেছে ব্যাপারটা অনেকটা এরকম। আর বেশি বিশেষ করে ওটা তো তাও ডাইরেক্ট সামনাসামনি ওই লোকটা, আর এই তো আপনি ইনডাইরেক্ট, আপনি তো সামনে না তার, সে যদি আর কোনো রেসপন্স না করে তাহলে গেল। বাট সাধারণত করে না, মানে ওরা শ্রমের মূল্যায়নটা করে। কিছু কিছু আছে টাকা যে সব কেউ কেউ করে না তা না, আমিও অনেকে আছে কাজ করে দিছি, টাকা দেয়নি, চলে গেছে, মেসেজ করে আর পাইনি, পরে ব্লক করে দিছে মানে, এরকম হয়েছে। কি হয়েছে? জীবন তামা করে দিল একাই, একদম। হ্যাঁ, আপনি স্কিল দিচ্ছেন সব ইউআই ইউএক্স এর, কাজ করেন কি ইউআই ইউএক্স নিয়ে, তাহলে এই স্কিল গুলো সব আরো চেঞ্জ করবেন, যে কাজগুলো হাতে লাগবে, ওরে আল্লাহ, হাতে একটু লাগানো উচিত হালকা মাঝে মাঝে, দুষ্টুমি। এই দেখেন আপনার এখানে সার্টিফিকেশন দিতে হবে। আচ্ছা, ছেড়ে দেন, ও বাইরে যাক, কি করে দেখেন, ছেড়ে দেন, দেখা যাবে না, হ্যাঁ ঝামেলা আছে, পোর্টফোলিও দেওয়া লাগবে আপু। আর রেট কমাই দিলাম হালকা, এই ইউআইএক্স ডিজাইন না, এখানে দিয়ে দেবেন ধরেন গ্রাফিক ডিজাইন, বা আপনি যে কাজগুলো করবেন, যে কাজগুলো পারবেন সেইগুলো দেবেন টাইটেলটা। আর এই যে আপনার এই ডিসক্রিপশনটা না আর একটু বড় করে দেবেন, ভালো করে খেয়াল করেন আপনি, এইটা চেঞ্জ করবেন। এখন মনে হতে পারে যে কি চেঞ্জ করে কি দেবো আমি, আপনি আরো দুইজনের অ্যাকাউন্ট দেখেন, দেখতে পারেন অ্যাকাউন্ট কিভাবে দেখেন, তাহলে সেটা তো দেখবেন, দেখে আপনি যে টাইপের কাজ করবেন ওদের সাথে মিলে গেলে সেই অনুযায়ী দেবেন, আর পোর্টফোলিও দিতে হবে। আর হলো এখানে স্কিলগুলো চেঞ্জ করবেন, আর এই টেস্টিমোনিয়াল চেঞ্জ করবেন, টেস্টিমোনিয়াল দেওয়ার দরকার, টেস্টিমোনিয়াল এখন দিতে পারবেন না অবশ্যই, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল বলতে বোঝায় ক্লায়েন্টের মানে আচ্ছা। আর সার্টিফিকেশন, এখানে সার্টিফিকেশন বলতে বোঝাচ্ছে যে যশোর আইটিতে গ্রাফিক্স ডিজাইন করেছেন, এই সার্টিফিকেশনটা দেবেন। ছবি তুলে তারপর এখানে দিতে হবে? না, সার্টিফিকেশন ছবি তুলে, ছবি তুলে সার্টিফিকেটও আপলোড করা যায়, বাট
দরকার নাই, এই যে অ্যাড ম্যানুয়ালি লিখবেন যশোর আইটি ইনস্টিটিউট, এখান থেকে একটা কাজ করতে অ্যাডোবি সার্টিফাইড লিখে লিখে দেবেন। ও সরি, কোনটা লিখতেছেন? দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ অ্যাডোবি সার্টিফাইড দিয়ে দিচ্ছি। আর আদার্স যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো দিতে পারেন, মানে অন্য কোনো কাজের অভিজ্ঞতা, লাইক অনেকে ভিডিও এডিটিং পারে না এরকম, বা ওয়েব ডিজাইন পারে, গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ওগুলো পারে। হ্যাঁ, আপনি আগে যে কিছু পোর্টফোলিও বানান, কাজ পাওয়ার ক্ষেত্রে পোর্টফোলিও হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মেইন ব্যাপার। তারপরে আর ঠিক আছে, আর এগুলো চেঞ্জ করে দেন, হ্যাঁ। আচ্ছা, এই যে ফ্রি পিকে যেটা হয়েছে ব্যাপারটা, ফ্রি পিকের যে ব্যাপারটা হয়েছে, ফ্রি পিকের ক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে এইগুলো সম্পর্কে তো বোঝা গেছে, তাই না? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আছে? এখন কথা হচ্ছে কাজ পাবো কিভাবে, এটাই আছে বড় কোয়েশ্চেন। কাজ পাইতে গেলে আগে, হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে। কাজ পাইতে গেলে মেইন ব্যাপার হলো অনলাইনে থাকা, আর সুন্দর গিগের ছবি দেয়া, আর পোর্টফোলিও দেয়া, এই তিনটা কাজ করতে হবে। এই হলো কাজ পাওয়ার সিস্টেম, আর কোনো সিস্টেম নাই। বোঝা গেছে? কাজ পাইতে গেলে এইটা মিনিমাম 8 ঘন্টা প্রোফাইলে সময় দিতে হবে, 8 ঘন্টা অ্যাক্টিভ দেখানো লাগবে। নাহলে এমন তো না ব্যাপারটা আমি হুটহাট আসলাম, মাঝে মাঝে ফেসবুকের মতো ওপেন করে একটু ঘোরাঘুরি করলাম, কাজ নিলাম, করে দিয়ে দিলাম, এরকম না ব্যাপারটা, মিনিমাম 8 ঘন্টা। আপনি কত সময় ফাইবারে থাকেন এটা ফাইবার কাউন্ট করে, তার উপরে প্রোফাইল আগে যায়। হ্যাঁ, আইডি খুলে অনলাইনে বসে থাকতে হবে, কারণ আইডি খুলে যদি আপনি হারাই যান তাহলে তো কাজ দেবে কারে? আচ্ছা, আর এই ফ্রি পিক বা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা সিস্টেম কি, এটা হলো লাইক ধরেন এই যে বিজনেস কার্ড, এখান থেকে বিজনেস কার্ডের ফাইল চাইলে আপনি ডাউনলোড করতে পারতেছেন, ডাউনলোড করে এটা আপনি ব্যবহার করতে পারতেছেন। কেউ না কেউ এখানে আপলোড করে রেখে দিচ্ছে এই ফাইলগুলা, নাকি? তো এইগুলো যখন ডাউনলোড হয় তখন ইনকাম হয় একটা। আর আপনি চাইলে আপনি এখানে আপলোড করে আপনার ফাইল ডাউনলোড হলে আপনার ইনকাম হবে। হ্যাঁ, এরা ডাউনলোড করে কি করে, এখানে ইনফরমেশন লোগো সবটা আলাদা। এগুলো সব বানায়, বুঝতে পারছি, কিন্তু যারা ডাউনলোড করবে ওদের তারা সব চেঞ্জ করে নেবে, তারা আরেকজন। এখন আপনারা যদি এই ফাইলটার পিএসডি ফাইল দিয়ে বলা হয় এগুলো নাম চেঞ্জ করেন, পারবেন না? তাহলে এরকম আমরাই আমাদের মতো লোকজন এখানে ডাউনলোড করে, অনেকে তো আছে গ্রাফিক্স মানে ফাইবার থেকে ফাইল ডাউনলোড করে ক্লায়েন্টের নাম দিয়ে ক্লায়েন্টে দিয়ে দেয়, নিজে বানায়ও না। এখন ধরেন আপনি একটা বিজনেস কার্ড আপনি চাচ্ছেন ক্লায়েন্টের দেবেন, হ্যাঁ, দেখেন এখানে ডাউনলোড করা যায় না। এই যে আমি এই যে ডাউনলোড করলাম না ফাইলটা, ওর কিন্তু একটা ইনকাম হলো। এই যে আমি ফাইলটা ডাউনলোড করলাম না, ওর কিন্তু আর্নিং হয়েছে, ওর ইনকাম হয়েছে। কত টাকা ইনকাম হয়েছে তা 4 সেন্ট মতো ইনকাম হয়েছে একটা ডাউনলোডে, 4 সেন্ট, 40 সেন্ট না, 40 সেন্টে 40 টাকা, 1 সেন্ট 1 টাকা, মানে এখন যদি 100 টাকা ডলার হয় তাহলে
4 টাকা ইনকাম হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি 100 বার ডাউনলোড হয় তাহলে $4। সে হোক, সমস্যা নাই। ওটা তো হয়তো বা কাগজের ডলার, ওটা তো আর অ্যাকাউন্ট ট্রান্সফার না। আচ্ছা যাই হোক, এইটা যখন আমি ডাউনলোড করছি তখন কি আসছে কিন্তু এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে না নাকি? জিপ ফাইলটা খোলার পরে কি 2টা ফাইল পাওয়া গেছে, তাই না? একটা হচ্ছে মকআপওয়ালা পিএসডি ফাইল, দেখেন জেপিজি ফাইল মকআপওয়ালা, মকআপ। হ্যাঁ, আর এটা হলো পিএইচডি। এই এই পিএইচডিটা ওপেন করে ক্লায়েন্ট কাজ করে। এখন এইখানে যখন আপনি ফাইল আপনি দেবেন আপলোড, আপনি তো ডাউনলোড করবেন না, আমরা তো ডিজাইনার, আমরা তো ফাইল দেবো, দিয়ে ইনকাম করবো। তো আমাদেরও এরকম 2টা ফাইল আপলোড করা লাগবে। আমি এই জন্যই বোঝানোর জন্য ডাউনলোড করলাম। এবং এই 2টা ফাইলের নাম একই হওয়া লাগবে, রিনেম। দেখেন, সিম্পল পিএইচডি বিজনেস কার্ড টেমপ্লেট, সিম্পল পিএইচডি বিজনেস কার্ড টেমপ্লেট, একটা জেপিজি, একটা এইটা হলো মকআপ করা, আর এইটা হলো আপনার পিএইচডি ফাইল। বুঝতে পারছেন? এই যে এই দেখেন, এইখানে এই ফাইলগুলো এরকম সুন্দর করে সাজায় দেওয়া লাগে। এটা হচ্ছে ডাই কাট, একটা অপশন। এটা হলো ব্লিড। ডাই কাটের মধ্যে কি আছে দেখেন, মানে এইখান থেকে কাটিং হবে এটা বলে দেয়া, মানে ডাইরেক্টলি। হ্যাঁ, আর ব্লিডের মধ্যে আসছে যে এইটুকু ব্লিড, ওই যে ব্লিড দিছে, ব্লিড দিতে হয়। এটা আপনার বিজনেস করতে বানায়নি না? বানাইছি? বানাননি? হ্যাঁ, তাহলে আমরা এটা পিএইচডি মানে ফটোশপ দিয়ে বানাইছি, এই কারণে এরকম। জাস্ট আমি বোঝাচ্ছি এখন। আর এই হচ্ছে ফ্রন্ট, আর হচ্ছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইড হচ্ছে এই, আর ব্যাক সাইড এই। আর আমরা কি করি, এই ফন্টের মধ্যে যাই, যে এই লেখা চেঞ্জ করি, তাই না? www কোম্পানি নেম, এখানে আমরা আমাদের দিয়ে দেব নাম। বোঝা গেছে বিষয়টা? এরা একটা ডেমো বানায় দেয়, ডেমো। এই ফাইলটার বলা যায় ডেমো ফাইল। হ্যাঁ, আমরা এটারে চেঞ্জ করবো। হ্যাঁ, আমাদের কি এই শেপ ম্যাপ নতুন করে আর বানানো লাগতেছে না, এটাই হচ্ছে আমাদের সুবিধা। বোঝা গেছে? তো আমাদেরও যদি এখানে আপলোড করতে, এইভাবে আপলোড করতে হবে ফাইল। কি বুঝলেন বলেন? এরকম করে পিএইচডি ফাইল বানাতে হবে যাতে মানুষজন এটারে এডিট করতে পারে। আচ্ছা, আমরা এরকম একটা ব্যানার বানাচ্ছিলাম কি এখানে? কোনো ব্যানার ট্যানার বানাইনি আমরা? আচ্ছা, আপনার জিনিস দেখা, একটা এই একটা ব্যানার আমি কোনো একটা ক্লাসে কারো বানায় দেখাইছি, এই যে বুঝছেন, এই যে এইটা দেখতে পাচ্ছেন। আমি করছি কি, এইটাই মনে করেন আপলোড দিয়েছি ধরে, জাস্ট ওই ফাইলগুলো সাজায়। এই দেখেন, বোঝা গেছে? এটা ডাউনলোড হয়েছে দেখলাম একবার, একবার না 2বার। এই 4টা ডাউনলোড হয়েছে, টোটাল 17টা ফাইল আছে। এগুলা এই কয়দিন হয়েছে আমি আপলোড দিছি। ইমেজ ডট ইনক্লুডেড মানে কি, আমি যে প্রিভিউ ছবিটা দিচ্ছি এইটায়, আমি এই যে ছবিটা ব্যবহার করতেছি, এইটা মনে করেন এটা মানে দিতে পারবো আমি, কিন্তু পিএইচডিতে আমি এই ছবিটা দিতে পারবো না। তাই জন্য আমি বলে দিচ্ছি ইমেজ নট ইনক্লুডেড, মানে ইমেজ ইনক্লুডেড না। কারণ আমি ধরেন এই লোকের ছবিটা ইউজ করতেছি, এই ছবিটা তো আমার না, আমি তো আরেকজনের তা নিচ্ছি। সে যদি এটাতে কমপ্লেন করে, এই কারণে জাস্ট ডেমো হিসেবে ছবি থাকবে। মানে এখানে আপনি ছবি বসালে এরকম হবে, এটা বোঝানোর জন্য এই ছবিটা থাকবে।
কিন্তু মেন পিএইচডি ফাইলে এই ছবিটা থাকবে না। ওই ক্লায়েন্ট কি করবে, ওই ক্লায়েন্ট ওই জায়গায় ওর ছবিটা বসায় নেবে। বুঝতে পারছেন? এইটা হলো সিস্টেম। যে পিএইচডি তে থাকবে কিন্তু ওই পিএইচডি তে থাকবে পিএনজিতে থাকবে না। এটা যদি আমি এখান থেকে আপনাদের দেখাই, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ধরেন এই পোস্টের এই যে এটা, এখন কথা হচ্ছে এইখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে গেলে এখানে ওই একটা দুইটা ফাইল আপলোড দিলে হবে না, মিনিমাম 5-10 হাজার ফাইল থাকতে হবে, তাইলে নাকি ওই ঘুরে ফিরে যেটা ডাউনলোড হলো প্রতিদিন 100-200 ডাউনলোড হলো তাতে ইনকাম হবে। আপনার ফাইলই 10টা আর আপনি চাচ্ছেন যে প্রত্যেকদিন $100 ইনকাম হবে, তা তো সম্ভব না। দেখেন এই যে একটা লোক এই কাজ করে, এই লোকের ফাইল দেখেছেন কত হাজার ফাইল, প্রায় 3000 ফাইল রয়েছে এখানে। জায়গা মধ্যে সব দিয়ে দিচ্ছি এখন সমস্যা নেই। প্র্যাকটিস করতে তাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাপ্রুভ হচ্ছে, যা বানাচ্ছে সবই অ্যাপ্রুভ দিয়েছে, অ্যাপ্রুভ। আর একবার প্রথম দিকে একবার অ্যাপ্রুভ করানো একটু টাফ, তারপরে অ্যাপ্রুভ হয় সুন্দর, মানে তারপরে আর কি অ্যাপ্রুভ, একবার অ্যাপ্রুভ হয়ে গেল না, আর একটা অ্যাপ্রুভ হয় না, একবারে 10টা ডিজাইন করে আপলোড করতে হয়। তো এই এখনো আপনাদের এরকম কাজের হাত আসেনি এইখানে কাজ করার মতো, বুঝতে পারছেন? আর একটু সময় লাগবে, কারণ এরা অনেক বেছে টেসে কাজ মানে ডিজাইন নেয়, যে আপনি যা তাই আপলোড দিলে যে আপলোড নিয়ে নেবে তা কিন্তু না। আপনি কারণ কি আপনি বুঝতে পারবেন তখনই, আপনি এই মার্কেটে এসে ঘোরাঘুরি করবেন, দেখবেন মানুষের ডিজাইন কেমন, তখন আপনি বুঝতে পারবেন যে এরকম কি আমি বানাতে পারবো কিনা। আপনি যদি মনে করেন না এত ভালো আমার এখনো হাত আসেনি, বানাতে পারবো না, আর যদি মনে করেন না আমি এই মাপের কাজ আমিও পারবো, কারণ আপনি তো আর এখানে কাহিনী কি, আপনি আপনি তো কারোটা কপি করতে পারতেছেন না, আপনার নতুন ইউনিক বানাতে হবে। বোঝা গেছে? আপনি দেখে নাই বানাতে পারবেন, কিন্তু ইউনিক বানাতে গেলে তখন কিন্তু টাইট হয়ে যাচ্ছে। তো এই কারণে মনে করেন আপনার ওই যখন ওরকম মেধা যখন তৈরি হবে বা ওরকম যখন সময় আসবে তখন আপনি এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। দেখে দেখে একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ তাও হয়, দেখে দেখে একটু চেঞ্জ এদিক করে সেদিক ওদিক ওদিক করে দিলাম দিয়ে এইটুকু পারলেই তো হচ্ছে, বুঝতে পারছেন? আর পেজের সাইজ, এই যে মকআপের একটা পেজের সাইজ থাকতে হবে, এটার পেজের সাইজ হবে 2000-এর উপরে মিনিমাম পিক্সেলে। দেখেন 5000 বাই 5000 পিক্সেল, মানে হাই কোয়ালিটি থাকতে হবে ছবিটা। 2000-এর নিচে হলে আপনি এটা আপলোড দিতে পারবেন না। যে কোনো কাজে কি হয় এরকম 5000 বা 5000 দিতে হবে? না, যে কোনো কাজে না, এই ফ্রি পিকে আপলোডের জন্য। সেটার কথা বলি। যে কোনো কাজ বলতে মানে কেমন কাজ বলেন তো? যে কোনো ডিজাইন কিন্তু পেজ সাইজ হবে এরকম। এখন ব্যানার যদি আপনার 3 ফিট বাই 4 ফিটের ব্যানার, আপনি 5000 বাই 5000 পেজ সাইজ নেবেন? তাহলে এক একটা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট এক এক রকম। এখন আমি আপনারা বললাম যে আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেন, এখন আপনি কত সাইজে বানাবেন? 5000 বাই 5000? তাহলে কি কি সাইজে বানাবেন? জানেন সোশ্যাল মিডিয়া পেজের সাইজ কত হয়? মনে নাই? তাহলে তো হবে না, মনে রাখতে হবে তো। সোশ্যাল মিডিয়া পেজের সাইজ হয় 1080 বাই 1080। এখন সোশ্যাল মিডিয়া পেজ যদি আপনি এইখানে আপলোড দেওয়ার জন্য বানান, তাহলে আপনার বানাইতে হবে এরকম মানে 2000-এর উপরে পিক্সেল, কারণ ওখানে 1080 দিলে তখন ওরা নেবে না। ওদের কথা হচ্ছে আমাদের 1080 ঠিক আছে পোস্ট সাইজ, কিন্তু আমাদের এখানে দরকার হচ্ছে আরো রেজুলেশন বেশি। কিন্তু ক্লায়েন্টের জন্য তো আর ক্লায়েন্ট তা বলতেছে না, ক্লায়েন্ট বলতেছে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবেন। এই সর্বনাশ করেছে, সারা যা রেকর্ড করছে তাতে রেকর্ড হয়নি কিছুই, এ তো খোলা রয়েছে। হায় হায়, এটা বোকা হয়ে গেলাম। এবার এবার রেকর্ডিং হচ্ছে, এই যে খুলে রেখে দিয়েছে কে তা তো জানি না। তাহলে ভাই একটা ছবি যদি আমি একটা ছবি বানালাম, তো সাপোজ আমি একটা ব্যানার বানালাম, হ্যাঁ, একটা সাইজে 3 ফিট বা 4 ফিট বা 5 ফিট বানালাম, মানে ওটা তো আমার পেজ ভরা হয়ে গেল আমার। এখন আমি যেখানে দেখালেন এখানে, এখানে আমি যদি আপলোড দিতে যাই 5000 বাই 4000
ওটাকে আমি বানিয়ে নিতে পারবো না মাথা থেকে, আমার পেজ থেকে। ওইটার এবার রিসাইজ বানাতে রিসাইজ করতে রিসার্চ বানিয়ে দিয়ে আমি ওখানে আপলোড দেবেন। হ্যাঁ আবার যখন আমি ফাইবারে দেবো তখন তো আমার কম লাগবে, হ্যাঁ 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 তখন আমি ওটা রিসার্চ করে আবার কমে আবার দেবো একটা ছবি। এই জন্যই তো পিএইচডি ফাইল লাগে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। পিএইচডি ফাইল হলে আপনি যেমন তেমন করতে পারতেছেন। ভাইয়া হুম আমি আমার তৈরি করা একই ছবি আমি ফাইবার আপওয়ার্ড ফ্রিল্যান্সার তিন জায়গায় আপলোড দিতে পারবো। হ্যাঁ আপনার কাজ আপনি সব জায়গায় দিতে পারবেন। প্র্যাকটিস করে তাও দিয়ে দিতে হবে। অনেক ডিজাইন করেছে এবং ভালো ভালো ডিজাইন করেছে। এই ইলাস্ট্রেটর বুক করেন নাকি ফটোশপ করেন নাকি? দুটোই সহজ। ফটোশপ পারলে তো মনে হয় যে একটা একটু সহজ হবে না? আমরা নেক্সট ক্লাস থেকে ইলাস্ট্রেটর শুরু করব, বুঝা গেছে? ইলাস্ট্রেটর সফটওয়্যার কি আছে সবার কাছে? মানে গ্রুপে দিয়ে দেবো, ওখানে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ দেন। গ্রুপে দিয়ে দেওয়া ভালো হয়, সবাই তাহলে তো সবার দেখি হবে দিবে না। ভাই ল্যাপটপে দিয়ে দেওয়া যাবে না? এখন ওইভাবে আমি ওর পেন ইসে দিয়ে দিচ্ছি, আপনি কপি করে নামাই নেন, নাহলে প্রত্যেক জনে জনে দিতে গেলে অনেক সময় চলে যাবে না, কারণ তো আমি হ্যাঁ ক্লাস নাকি ওই আচ্ছা ভাই ইলাস্ট্রেটর কি ভার্সন আছে? হ্যাঁ ওই ফটোশপের মতো একই লাগাও এই দুটা এটা মানে 21 দিয়ে কাজ করবো? হ্যাঁ 21 দিয়ে কাজ করবো? আমার এখানে কত আছে দেখে নিতে পারবেন। হ্যাঁ আমার এখানে 21 আছে। রাখি। আমি রাখি।